আচ্ছা, এখন আমার তো যে জিনিসটা আমি জানতে চাচ্ছিলাম, মানে বলতে চাচ্ছিলাম যে আপনারা যেভাবে ক্যাটেগরাইজ করেন, আমার মনে হয় কি এখানে একটু সমস্যা আছে। যেমন আমি তো মুসলিম। মানে আমি এবং বিশ্বাস করি। এবং আমি যে সংশয়.com এর মোটামুটি সব লেখা আমি অন্ধবিশ্বাস পড়ছি। করেন, কি সমস্ত বিশ্বাস লেখা করেন? অন্ধবিশ্বাস কি হ্যাঁ, করেন আর কি। ধরে নেন অন্ধবিশ্বাস। তো এখন কি ধরেন বিশ্বাস ধরেন কি আর কি বিশ্বাস আছে আজকে। মানে আমি আল্লাহকে বিশ্বাস করি। শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করেন নাকি নবীকেও করেন? মানে বললাম তো আল্লাহকে, মানে ইসলামের কোর কনসেপ্ট গুলোতে বিশ্বাস করি। ওকে? কোর কনসেপ্ট বলতে কি বোঝাচ্ছেন সেটা তো বলতে হবে। মানে আল্লাহ, ইসলাম, এই যে আপনি যেটা নিয়ে আপনি গালাগালি করেন, মনে করেন যে মুসলিম, ইসলাম, সেটাই। যেটাকে নিয়ে আমি আচ্ছা, আমি কোথায় আপনার আপনার জন্য গালাগালি করব? আপনার জন্য সহজ করে দিই ভাইয়া, আপনার জন্য সহজ করে দিই। যেমন আপনি বিশ্বাস করেন আল্লাহ, আপনি বিশ্বাস জি, করেন তাকদীরে, আপনি জি, বিশ্বাস জি। করেন জান্নাত এক্সাক্টলি, জাহান্নামে, এক্সাক্টলি। আপনি বিশ্বাস মানে করেন আচ্ছা, হ্যাঁ। পরকালে, আপনি বিশ্বাস করেন আল্লাহর কিতাবে, আপনি বিশ্বাস করেন রাসূলে, হ্যাঁ? হুম, এবং এগুলা হুম। কি জন্য বিশ্বাস করেন? এগুলো বিশ্বাস আচ্ছা, করেন আপনার নবী আপনাকে বলছে বিশ্বাস করতে, এজন্য বিশ্বাস করেন। পুরো আচ্ছা, সার্কেলটাই আপনার কি আচ্ছা, অন্ধবিশ্বাস। আপনি কি এটার আচ্ছা, সাথে ঠিক আছে। দ্বিমত করতেছেন? আচ্ছা, ওয়েট, হ্যাঁ, আচ্ছা ঠিক আচ্ছা আছে। না বলে ভাই, কাম একটু ডাউন বলি আমার ভাই। ওরে আমাকে শোনা, একটু ওরে শোনা, ওরে শোনামনি, ওরে শোনামনি, একটু একটু আস্তে ভাইয়া, একটু আস্তে। কাম কাম ডাউন। ভয়ের কিছু নাই, কামড় দিব না আমরা, হ্যাঁ? কাম ডাউন। আপনি কামড় রিল্যাক্সে দিবেন কথা না। বলেন। আমি বারবার আমার পিছনে তাকাতে হচ্ছে। আমার রিল্যাক্সে এটা বাড়ান। রিল্যাক্সে কথা বলেন। আমরা কামড়ও দিব না, কোপও দিব না আপনারে। ওইরকম আপনার কোনো কিছু আশঙ্কা বলবেন না নেই। বাবা, বললাম তো আমি আমার 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 পিসিটা খুব বাজে জায়গায়। আমার পিছনে আম্মুর রুম গেট। যাই হোক, আচ্ছা, ফারাজ ভাই উনি ভয় পাচ্ছে পিছন থেকে কেউ আমি যদি দেখে ফেলে বললাম কি আর তাহলে শাড়িটা বাজায় কি? আচ্ছা কাম থাক ডাউন ফারাজ ভাই। ভাইয়া, এত ভয়ের ফারাজ কিছু ভাই নাই তো। আমাকে বলতে দেন, ফারাজ আমাকে ভাই একটু বলতে দেন। আপনারা আপনারা আচ্ছা, মুসলিম ভাই আমার একটা ছোট প্রশ্নের ছোট করে উত্তর দেন, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, একটু আপনি আমাকে তো আগে একটু বলতে দেন। আপনারা একটু না, আমাকে না একটু আমি বলতে দেন। বুঝতে পারি নাই তো। আমি আপনার কথা যদি আমি না বুঝি ভালোভাবে তাইলে আচ্ছা, আপনার আচ্ছা, প্রশ্নের ওকে। উত্তর কিভাবে দিব? আপনার হ্যাঁ, কথাটা হ্যাঁ, তো আপনার পজিশনটা তো আগে আমাদের ভালোভাবে বুঝতে হবে। তার মানে আপনি আচ্ছা। বলতে চাচ্ছেন যে আপনি আপনার পরিবার থেকে একটা অন্ধবিশ্বাস পাইছেন এবং সেটাকে আপনি অন্ধবিশ্বাস করেন নাকি? আচ্ছা, আমি আমার বিশ্বাসকে আমি আমার জায়গা থেকে ভেরিফিকেশন করার চেষ্টা করছি এবং আমার কাছে মোটামুটি মনে হয়েছে যে আমি না, যেটা না বিশ্বাস করি সেটা মোটামুটি সঠিক। এখন আমার ভেরিফিকেশন ইসলাম কখনো বলে না যে আমাকে ইসলামকে ভেরিফাই করে তারপরে বিশ্বাস করো। এরকম কথা ইসলামের কোথাও নাই তো। ইসলামে যেটা বলা আছে যে ইসলামের যে কোর কনসেপ্ট গুলা সেগুলাকে অন্ধভাবেই বিশ্বাস করতে হবে। কোন প্রমাণ ছাড়াই বিশ্বাস করতে হবে। গায়েবে প্রমাণ ছাড়াই বিশ্বাস করতে হবে। আপনি চাইলে আমরা আসিফ ভাই, সেই দলিল আপনিও তো প্রমাণ মনে হয় বের করতে হ্যাঁ, তোহা মিয়ার সেই ভিডিওটা আপনি মনে হয় আপলোড করছেন না? আপনি কি একটু হ্যাঁ, হ্যাঁ। ইয়া থেকে দেখাইতে পারবেন ভাই? আর আমার অবশ্যই একটু দেখাবো, লিংকটা দিয়েন তো, অবশ্যই দেখাবো। লিংকটা একটু দিয়েন তো ভাই। আমার একটা প্রশ্ন দরকার ভিডিওটা থেকে। যদি ক্যানভার লিংকটা যদি একটু কষ্ট করে দিয়েন আচ্ছা, আমাকে আসিফ ঠিক ভাই। আছে। তাহলে আচ্ছা, আমি WhatsApp এ আপনি আমাকে একটা নক দিয়েন। আমি WhatsApp এ ইয়া করে দিচ্ছি। আচ্ছা কই গেল? আ ওটা মুস্তাফা হচ্ছে চেঞ্জ করলে নিচে নেমে যায়। ও আমি এড করতেছি। আচ্ছা। আমরা একটু তাহলে দেখি যে ইসলামে যে ঈমান সেটার অর্থটা আমরা একটু জেনে নেই আবু তোহা আদনান আলেমের মুখে। তারপরে আমরা দলিলও বের করব। সেই অন্যান্য যে কোরআন হাদিসের যে দলিল সেগুলোও বের করব। আগে ওয়াজটা শুনে নেই। মুসলিম ভাই আপনি একটু কথাগুলো শুনেন মনোযোগ দিয়ে। ঠিক আছে ভাই? ওকে। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? এটা একটা কুল গাছ, বড়ই গাছ। নাসা আবিষ্কার করতে পেরেছে, অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না। নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা, তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা শিরকি দর্শন চলছে, কুফরি দর্শন। ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ, যখন তারা বলে না সবাই বলে না। আল্লাহ পাকের ওহীর জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে, ইল্লা মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি। কি আছে? কুরসি। আল্লাহ পাকের কুরসি, যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে। আর বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা, মৃত্যু। মৌত হয়ে গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। একটা হাদিস আসছে রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। আর এই ফেরেশতা তো দেখা যায় না, দেখা যায়? তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না, আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই, যা দেখে না তা বিশ্বাস করে না। পশ্চিমারা কি ফেরেশতায় বিশ্বাস করে? কেন করে না? এটা তো একটা প্রশ্ন। উত্তরটা আমি বলছি আপনাদেরকে। কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না, যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আসে না, তার কোনো অস্তিত্ব নাই। এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শন। এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব। জ্ঞান তত্ত্ব টিচার যারা আছে তারা বুঝবেন। তাদের জ্ঞান তত্ত্ব এমন, আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা, টোটালি ডিফারেন্ট। আমরা কি বলি? আমরা বলি ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বলি যে অদৃশ্য বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না। ইমানের কয় পিলার? ইমানের কয় পিলার? 6 পিলার। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের আসমানি কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টার একটাও কি চোখে দেখা যায়? আল্লাহকে দেখেছেন? ফেরেশতা দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন, আর কিচ্ছু আপনি দেখছেন না। পরকাল দেখেছেন? তাকদীর ভাগ্য দেখেছেন? কিচ্ছু দেখে নাই।
এই 6টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না। পারবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই যে 6টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাকি। তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি? আমরা অদৃশ্য বিশ্বাস করি, আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে। এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক। এই কারণেই ওরা ফেরেশতায় বিশ্বাস করে না, আল্লাহে বিশ্বাস করে না, নবী রাসূলগণে বিশ্বাস করে না। তারা বলছে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না, তারা ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না, তারা পরকাল, পুনরুত্থান, হাসর, কিয়ামত, মিজান, ফুলসিরাত কিছুই বিশ্বাস করে না। বিশ্বাসগত পার্থক্য এখানে। এখন মুমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? আছে। এখন এই ফেরেশতারা 8জন ফেরেশতা, বড় বড় 8জন ফেরেশতা, তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে। কয়জন ফেরেশতা? 8জন। এই 8জন ফেরেশতা আল্লাহর আরশকে টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে, জাস্ট একটা ফু, এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাহ পাকের। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রূহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুঁকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে 4টা বিষয় লিখে দিয়েছে। আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম, বয়স ছিল 4 মাস 10 দিন। আমরা তো সব ভুলে গেছি এখন এগুলো। মাত্র 4 মাস 10 দিন। এখন শরীরে শক্তি আছে তো, এই জন্য শৈশব, বাল্যকাল সব ভুলে গেছি। অফ করে যাবে একটু? আবার একদিন শরীরে শক্তি থাকবে না, তখন আবার আল্লাহ করা শুরু। হ্যাঁ ফারাজ ভাই, আমি কিছু বলি না, ওই যে ওই ভাইয়া বলতেছিল। হ্যাঁ, আমি বলতেছিলাম মুসলিম ভাই, আপনাকে আমরা যে ভিডিওটা দেখালাম সেখানে কিন্তু মোটামুটি বলে দেওয়া হলো যে এই জিনিসগুলাকে অন্ধভাবেই বিশ্বাস করতে হবে, কোনো পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই এগুলা ছাড়া। এবং একটা হাদিসে বলা আছে যে মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো। নবী এবং খোলাফায়ে আল্লাহ রাশিদিন একটু বলতে দেন আমাকে কি আপনারা একটু বলতে দেবেন? আপনারা না, আপাতত কেন? বলতে দিব না, আপাতত বলতে দিব না। কথা আগে শুনে নেন। ওকে। মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, তাকে যেখানে বেঁধে রাখা হবে সেখানেই সে বসে থাকবে। এই জিনিসগুলা ইসলামের একদম কোর কনসেপ্ট হচ্ছে এই জিনিসগুলা, যে এই জিনিসগুলাতে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। তো আপনি বলেন আপনি নাকি যাচাই করেছেন। 1 নাম্বার কথা হচ্ছে যাচাই করে দেখা, এই জিনিসটাই ইসলামে নিষিদ্ধ। তো আপনি কি যাচাই করেছেন সেটা আমি একটু জানতে চাই, যে আপনি কি তাহলে কোরআন নামক গ্রন্থটা আপনি কি বাংলায় আপনার মাতৃভাষায় পুরাটা পড়েছেন? আচ্ছা, আমি একটু বলি শুনেন। আপনি যা বললেন সব আর কোনো কথা না। যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দেন। কোরআন নামক বইটা বাংলায় আপনি পুরাটা পড়েছেন? হ্যাঁ, আমি অনেকবার পড়েছি। আচ্ছা, আপনি একটু বলেন তো কোন সূরার আগে বিসমিল্লাহ নাই? তওবা। কেন নাই? ওটা বিসমিল্লাহ নাই, এটা আসলে আমি এক্ষুনি ওভাবে বলতে পারতেছি না। ভুল হলে তো সেটা মনে করেন ভুল হয়ে যাবে। আমি শুনে আসতেছি, আমি তো কখনো নিজে পড়ে দেখিনি যে কেন নাই, সেটা আমি কখনো নিজে পড়ি নাই। মুখে শুনছি। এজন্য আমি বলতে পারতেছি না। তো মানে ১১৩ টা সূরার আগে বিসমিল্লাহ আছে। একটা মাত্র সূরা তার আগে বিসমিল্লাহ নাই। এটা কেন? এটা আপনি কোথাও আপনার মাথায় প্রশ্ন জাগে নাই যে এটা কেন নাই? বাবা, আমি শুনছি কিন্তু আমার এখন খেয়াল করতেছি না। এক্সাক্টলি আমি খেয়াল করতে পারতেছি না। যে এই আচ্ছা ঠিক কারণে আছে, নাই। আপনি বলেন তাহলে কোরআন শব্দটার অর্থ কি বলেন? আ যেটা পড়া হয় মানে যে জিনিসটা যেটা পড়া হয় সেটাকে কোরআন বলা হয়। যেটা আমি পড়া হয় যতদূর সেটা কি কোরআন বলা হয়? ফারাজ ভাই, মানে যেটা পড়া হয় সেটাই কি আচ্ছা, কোরআন আপনি বলা যে হয়? একদম এক্সাক্টলি যেভাবে বলতেছেন, মানে আমি যতদূর জানি যে কোরআন শব্দটা আসছে হচ্ছে যেটা পাঠ করা হয় সেখান থেকে এরকম একটা আসছে, আমরা বইয়ে পড়ছিলাম। আ আ ধর্ম যেটা বইয়ে পাঠ পড়ছিলাম। করা হয় সেটা হচ্ছে কোরআন নাকি? না, বললাম তো যে যেহেতু কোরআন বেশি পাঠ করা হয় এজন্য এটাকে মানে এরকম নাম দেওয়া হয়েছে। আমি সঠিক বলতে পারব না। তাহলে আমার বাইবেল তো আরো বেশি পাঠ করা হয়। তাহলে বাইবেলটা আমি কি তো বললাম, কোরআন? আমি বললাম তো আমি এটা অত ভাবে পড়ি নাই। মানে আপনি যেটা বলছেন এগুলো তো ধর্ম বইয়ে পড়তাম, অনেক আগে ছোটবেলায় পড়তাম, তখন জিজ্ঞেস করলে আচ্ছা বলতে ঠিক পারতাম। আছে। ঠিক আছে, আপনি এবার আমাদেরকে একটু বলেন যে আপনি কি বাইবেল পড়েছেন? আচ্ছা আচ্ছা ভাই, আমি কি একটা প্রশ্ন করতে পারি? আমি একটা প্রশ্ন করতে পারি? আপনারা হ্যাঁ, এত সময় ধরে একটু বলতেই দিচ্ছেন না আমাকে একটু। মুস্তাফা ভাই, আমি একটু আপনার সাথে টপিকে আসি। হ্যাঁ, আপনি কি এই ইসের সাথে আবু তোহা আদনান যে ভিডিওটা দেখাইলাম আমরা, ওই ব্যক্তির সাথে একমত নাকি দ্বিমত যে ইসলামের হ্যাঁ, যে আপনার মোটামুটি ইমানের যে 100% বিষয়গুলো আছে সেই এই জি? এই ভিডিওটা যতটুকু দেখালেন সেটার পুরোপুরি একমত। যদি এবার পুরোপুরি একটু বলি। একমত হয়ে থাকেন আচ্ছা, তাহলে যে আপনি বলছেন যে আপনি যাচাই বাছাই করেছেন, আমাকে কি তাহলে এক তো মিনিট টাইম আপনি দিয়েছেন? কোন আমাকে কি 1 মিনিট প্রশ্নটা টাইম দেওয়া বুঝে যাবে? তারপর টাইম নিয়ে তো প্রশ্নটা আমাকে 1 বুঝে মিনিট তারপর টাইম তো দিবেন অ্যান্সার আপনি করেন। প্লিজ। মানে আমি আপনারা প্রশ্নটা বলতেই, কি করছি রিপিট করেন। হ্যাঁ, আপনি যে রেসপন্স করবেন আমার কোশ্চেনটা কি বলেন তো? আমি বললাম তো আমাকে একটু আগে বলতে দেন। আমি যে বিষয় নিয়ে বলতে চাই, আপনি কি সেই বিষয়ের মধ্যে থাকতেছেন? সেটাও গুরুত্বপূর্ণ। আমি ওই বিষয়ে থাকবো তো, ওই বিষয়ে থাকবো। আমার প্রশ্নটা একটু কমপ্লিট করতে দেন, ওই বিষয়ে থাকবো আমি। আচ্ছা, আপনি যদি ওই বিষয়ে মানে ইসের সাথে একমত হন, আবু তোহা আদনানের সাথে একমত হন, তাহলে আপনি কন্ট্রাডিক্টরি কথা কিভাবে বলতেছেন? আপনি বলতেছেন যে আপনি যাচাই বাছাই করে দেখতেছেন। বললো, আবু তোহা আদনান বললো, কোনো ধরনের যুক্তি তথ্য প্রমাণ ছাড়াই বা ইমানের যে বিষয়গুলো আছে সেটাকে আপনার
একসেপ্ট করে নিতে হবে। কেন একসেপ্ট করে নিতে হচ্ছে? নবী বলছে তাই এটা একসেপ্ট করে নিতে হবে। কোনো যাচাই বাছাই প্রমাণ এগুলা করা যাবে না। আর আপনি বলছেন যে আপনি যাচাই বাছাই করে মুসলিম হয়েছেন। এই ২ টা কথা কি কন্ট্রাডিক্টরি কথা না? আল্লাহ, আমি তো বললাম যে আমার কাছে যেহেতু সৃষ্টিকর্তার অস্তিত্বটা মোটামুটি মোটামুটি শিওর। সো সেই ক্ষেত্রে আমি হচ্ছে ইসলামকে চুজ করলাম। বিষয়টা কিছুটা এরকম। আমি বলি কি আমার স্বাধীনতা বাজায় কি? আল্লাহ, আপনি বুঝতে চাচ্ছেন না আমি কেন? বললাম যে ইসলামের যে কোর কনসেপ্ট, ইমানের যে বিষয়টা, ইমানের যে ৬টা স্টেপ বা পিলার যেটা আছে, সেই পিলার গুলোতে কি আপনার আবু তোহা আদনান কি এই কথা বলেছে যে ওইখানে যাচাই বাছাই ছাড়াই জাস্ট বিকজ মোহাম্মদ বলেছে আপনাকে একসেপ্ট করতে হবে, এই কথাটা কি আবু তোহা আদনান বলেছে? আচ্ছা দেখেন, আমি একটু বলি। আবু তাহা এই আদনান কথাটা ফারাজ ভাই, বলেছে কিনা? ফারাজ ভাই এই জন্যই মুসলিম ভাই এই এই কথাটা সমস্ত বলেছে? এই না 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 বাচ্চা নাসিফ ভাই, পোলাপান এগুলা আমাকে সহ্য করতে পারি না। একটু চেষ্টা করতে দেন। এই আচ্ছা, আমাকে কথাটা একটু কি আবু তোহা আদনান বলেছে কিনা? হয়েছে কি আমার বিশ্বাসটা কিরকম আমি সেভাবে বলি একটু। এটা এই বোঝার চেষ্টা কথাটা করেন। আবু তোহা আদনান বলেছে কিনা? আপনি কি বলতে চাচ্ছেন না বলতে চাচ্ছেন সেটা এখন আমি ইন্টারেস্টেড না। এই কথাটা কি আবু তোহা আদনান বলেছে কিনা? জি বলেছেন। বলেছে। আপনি কি তার সাথে একমত যে এইটাই ইমানের স্তম্ভ, এইভাবে ইমান আনতে হবে আপনার ইসলাম অনুযায়ী? অনেকাংশে এটাই সত্য। অনেকাংশে মানে কয় পার্সেন্ট না? কয় পার্সেন্ট হ্যাঁ, কয় পার্সেন্ট না? এই যে কি ধরনের প্রশ্ন করেন আমাকে একটু বলতে দেন। আপনারা কি কখন একটু বলতে অনেকাংশ দেন? মানেটা কি? অনেকাংশ মানেটা বোঝান। অনেকাংশ মানেটা কি? হ্যাঁ, আপনি আমাকে এখন তৌহিদ আদনানের মতামত কি আমাকে পুরোপুরি সাপোর্ট করতে হবে এমন তো কোনো কথা নেই। আপনি আমাকে একটু আরে বলতে দেন। আব্দুল্লাহ, আপনি যদি না করেন, ধরেন আপনি আবু তোহা আদনানের ইয়েটা পুরোপুরি সাপোর্ট করেন না, আপনি কোন বেসিসে কত পার্সেন্ট মেনে সাপোর্ট করেন, কত পার্সেন্ট মেনে সাপোর্ট করাটাকে যৌক্তিক মনে করেন, ওটা আমি তো আমার যদি ইসলামের দলিল দেখাই তো। কথাটা আমি বুঝে তারপর রেসপন্স করেন। আরে বাবা রে বাবা, যৌক্তিক সোনামণি, হচ্ছে কথাটা আমার বুঝে কাছে তারপর তো রেসপন্স করেন। আচ্ছা শুনেন, আপনি আবু তোহা আদনান তো একটা ইয়ে বললো, ইমানের সংজ্ঞা বললো। ইমানের সংজ্ঞা বলতে মানে ইমান জিনিসটা কি, কিভাবে ওটার উপর বিশ্বাস রাখতে হবে, প্রসিডিউরটা বললো যে মোহাম্মদ বলছে, দাবি করছে, এগুলোকে আপনার বিনা শর্তে একসেপ্ট করে নিতে হবে। আপনি বলতেছেন এটার সাথে আপনি কিছুটা একমত। এই যে কিছুটা একমত হইলেন, তা আপনার কিছুটা একমত হওয়ার রেফারেন্সটা কি? যে এই রেফারেন্স আমি কিছুটা একমত হইতে পারতেছি তার সাথে, এইটা হচ্ছে আমার এই সপক্ষে ইসলামিক রেফারেন্স। এরকম কি কোনো রেফারেন্স আছে আপনার কাছে যে এটাতে আপনি কিছুটা একমত হইতে হবেন? আপনি প্রমাণ পেয়ে বা যুক্তিগত প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে তারপর হচ্ছে আপনি আপনি ইসলামে বিশ্বাস করবেন, এরকম কি কোনো রেফারেন্স আছে আপনার কাছে মুসলিম ভাইয়া? আচ্ছা দেখেন, আমার কাছে বিশ্বাসের ভিত্তিটা এরকম যে প্রশ্নটা কি করছে রিপিট করেন। আপনি প্রমাণ চাচ্ছেন যে যে আমার কাছে যাচাই কিভাবে আমি করছি সেটা তো। আরে এটা জিজ্ঞেস করছি। প্রশ্নই ব্যাক বোঝে না, কলার প্রশ্নই বোঝে না ভাই, প্রশ্নই বোঝে না। যান ভাই, মুসলিম ভাই একটু কাজ করেন। বাসায় বাসায় আপনার আম্মা শুনে ফেলাবে, একটা কাজ করেন, রিল্যাক্স একটা কথা বলি, করেন, দেখেন পানি খান, আমাকে বলতে দেন। আমি পানি খায় মনে করেন আমার একটু কিছু ওয়াশরুমে যান, ওয়াশরুমে যাই একটু ফ্রেশ হন, তারপর ঘুমায় পড়েন। থ্যাংক আপনি ইউ আমাকে ভাই, একটু প্রশ্ন করতে সোনামণি। দিবেন? এই উত্তর বাচ্চা জন্য বাচ্চা ধন্যবাদ পোলাপানের ভাইয়া। সাথে কথা বলি না থাক ভাই। থাক আমাকে থাক, কথা বলতে ঘুমাই দিচ্ছেন দেবো না। ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। বলতে আছে দেন না। সোনামণি, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার। ফারাজ ভাই আপনি খুব শখ করে কথা কইতেছেন। একেবারে বাচ্চা পোলাপান। আর কি করবো ভাই, এই পোলা বাইন্দা ভাই ইয়ে করতে মানে at some point ভাই চাইল্ড অ্যাবিউজ মনে হয়, বুঝছেন? আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাবিউজ চাইল্ড। যাক, পোলা বাইন যেহেতু মানে প্রশ্ন অ্যাটলিস্ট ইয়ে করতে হলে, একটা একটা কনভারসেশন চালাইতে হলে প্রথম স্টেপটা হচ্ছে যে যার সাথে কনভারসেশন চালাচ্ছেন তার কাছ থেকে তো আপনার শুনতে হবে যে আপনি কি কনভারসেশনটা করতেছেন। যদি ওই ইয়েটা উত্তেজনার নাই ঠেলায় শোনেন, এটা তো কনভারসেশন না আর কি, রাইট? উত্তেজনার ঠেলায় কানটা বন্ধ হয়ে যায় বুঝছেন? খালি মুখটা চলে। তখন কি আর করবেন? আচ্ছা ফারাজ ভাই পরের জনকে তাহলে যুক্ত করি দেখি। আর কে Sure. আছে?